নমস্কার বন্ধুরা, আজ বানাবো নতুন স্টাইলে চিকেন কষা। তো তার জন্য প্রথমে আমি 500 চিকেন নিয়েছি। দেখুন এরকম বড় বড় পিস করে নিয়েছি। চিকেনটাকে নিয়েছি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন চিকেনটাকে দিয়ে দেবো। দেখুন কিছু চিকেন দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে সুন্দর ঢাকা দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। চিকেনটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এখন ওই তেলে আলুগুলো ভেজে নেব। এখন আলুটাকে দিয়ে দিলাম, আলুগুলো সুন্দর লালচে করে ভেজে নেব। এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুটা তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেলটা গরম করে নেব। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো ফোড়ন, কিছু গোটা মশলা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো 1-2 চামচ আদা জিরে রসুন বাটা। তিনটাকে একসাথে দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে মশলাটাকে সুন্দর কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট। টমেটোটাকে মিশিয়ে নেব মশলার সাথে। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সুন্দর মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর চিকেনটা। দিয়ে মশলার সাথে সুন্দর কষিয়ে নেব। তো দেখুন মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে আলু মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেই মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো এখন ঢাকাটা দিয়ে দিলাম, ফিরে আসবো 15 মিনিট পর। তো দেখুন চিকেনটা আমার কষানো কমপ্লিট। এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো লাস্ট এবং দারুণ একটা উপকরণ, একটু বাটারটা দিলে চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে, অসাধারণ একটা ফ্লেভার হবে। দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আর 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখুন 2 মিনিট পর চিকেনটা আমার হয়ে গেছে। এখন একটা জায়গায় ঢেলে নেব। দেখুন চিকেনটা আমার কষানো কমপ্লিট। উপর থেকে কিছু পেঁয়াজ দিয়ে দেবো। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, রুটি পরোটা ভাত নান সব কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। নমস্কার।